আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে কখনো কাউকে ঠকায় আপনি ধনী হতে পারবেন না। আপনি দেখবেন অনেক মানুষ মানুষকে ঠকায়, অনেক পয়সা কড়ি বানায় ফেলছে। পয়সা কড়ি বানিয়ে ফেলা এক জিনিস, আর ধনী হওয়া আরেক জিনিস। মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ, কিন্তু অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। যেই দিন থেকে মানুষ বুঝতে পারবে অন্যের ভুল ধরার চাইতে নিজের ভুলগুলো শুধরানোই উত্তম, সেই দিন থেকে মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মানুষের দোষ বলে বেড়ায়, যেই ব্যক্তি মানুষের বদনাম বলে বেড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল মাহশরের ময়দানে তার সকল দুষ্টুটি মানুষের সামনে। সিলেট এয়ারপোর্টে আসছি আজকে বুরে দুবাই থেকে। ওনারা একজন আরেকজনরে বলে এই দেখেন অবস্থা, ব্যাগের মধ্যে একটাও ইয়ে নাই, সামান আনছিলাম সামান নাই, সামান কাটে নিয়ে গেছে। ওই দেখেন আরেকটা কাটছে, এই দেখেন একজন আরেকজনরে দুষতেছে, এই দেখেন আরেকটা কাটছে, এই দেখেন অবস্থা, মানে কি অবস্থা শুরু হয়েছে। সামান কাটি কার্টুন থেকে কাটিয়া নিয়ে যাচ্ছে, তারপরে ব্যাগটা একবারে খালি। দেখেন আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে কখনো কাউকে ঠকায় আপনি ধনী হতে পারবেন না। আপনি দেখবেন অনেক মানুষ মানুষকে ঠকায়, অনেক পয়সা কড়ি বানায় ফেলছে। পয়সা কড়ি বানিয়ে ফেলা এক জিনিস, আর ধনী হওয়া আরেক জিনিস। কোন নবীর গোলামিতে তোমার কলিজায় আগুন লাগে? যে নবী চাইলে সৃষ্টির শ্রেষ্ঠ বাদশাহ হয়ে থাকতে পারতেন, দিনের পর দিন না খেয়ে থাকছেন। যে নবী প্রতারিত হচ্ছে উনি, বিপদে পড়ছে উনি, জেলে যাবে কিন্তু উনি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দোকান আপনার? হ্যাঁ, এই দোকানদারি করতে গেলে এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড আছে আপনার? দেখান। মামলা কয়টা আপনার? মামলা নেই স্যার। মামলা নাই? না স্যার। আপনার মোবাইলে সিম কয়টা? সিম দুটো। এই কার্ড দিয়ে কত? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পাসপোর্ট নিয়ে দারুণ সুখবর দিল অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। সুপ্রিয় দর্শক, যাদের পাসপোর্ট আছে বা যারা ভবিষ্যতে পাসপোর্ট করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে নতুন সুখবরটি দেওয়া হয়েছে পাসপোর্ট বিষয় নিয়ে, সেই বিষয়টি আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। হয়রানির দিন শেষ, অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশ। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জানিয়েছে, নতুন পাসপোর্ট নিয়ে